কথায় আছে সবুরে নাকি মেওয়া ফলে, কিন্তু মুকুল রায়ের বিজেপিতে আর তর সইল না। আর তার ফলে বিশাল বড় সুযোগ হাতছাড়া করলেন মুকুল। বিজেপি সূত্রে অন্তত এমনটাই খবর। মুকুল রায় কেন বিজেপি ছেড়ে তৃণমূলে গেলেন তা নিয়ে এখনও খোলসা করে কিছু বলেননি, কিন্তু মুকুল রায় কিংবা তার ছেলে শুভ্রাংশুর ঘনিষ্ঠরা বলছেন আসলে অভিমানী বিজেপি ছেড়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। কি সেই অভিমান? না, মুকুল রায় এতদিন বিজেপিতে থাকলেও তাকে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তিনি বিজেপিতে যে দায়িত্ব পেতে চেয়েছিলেন সেই দায়িত্ব দেওয়া হয়নি। মুকুল রায় বিজেপিতে যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে তাকে খেলতে দেওয়া হয়নি, বরং তার বদলে শুভেন্দু অধিকারী দলে আসতেই মুকুলকে একঘরে করে দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আরও স্পষ্ট করে বলা ভালো, বিজেপির তিন মূর্তি নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডা। শুভ্রাংশুর ঘনিষ্ঠদের আরও দাবি, আসলে মুকুল রায়কে এবারের ভোটে কৃষ্ণনগর উত্তর থেকে প্রার্থী করে ডানা ছাটার ব্যবস্থা করেছিলেন মোদী শাহ নাড্ডারা। মুকুল রায় বুঝেছিলেন বিজেপিতে তার আর কিছু হওয়ার নয়, তার আর কিছু পাওয়ার নেই। এবার থেকে দুধের স্বর শুভেন্দু অধিকারীই খাবেন। শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা করা তারই প্রমাণ। তাছাড়া দিলীপ ঘোষ শুরুর দিন থেকেই মুকুল রায়কে বিশ্বাস করতেন না, ভরসা করতেন না। শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের তাও একটা বনিবনা হয়েছে, কিন্তু গত 4 বছরে মুকুল রায়ের সঙ্গে দিলীপ ঘোষের গোপন লড়াই যেন শেষই হচ্ছিল না। মুকুল রায় তাও মাটি কামড়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু শুভেন্দু বিজেপিতে আসার পরই মুকুল রায় বুঝতে পারলেন দিলীপ ঘোষের দল ভারী হয়ে গেছে, তিনি আর পেরে উঠবেন না। তাই মানে কেটে পড়াই ভালো মনে করেন মুকুলবাবু। আর তাই দেরি না করে তিনি তৃণমূলের সঙ্গে ছেলে শুভ্রাংশুর মাধ্যমে যোগাযোগ শুরু করেন। আর সেই সুযোগ এসে পড়ে যখন মুকুল রায়ের স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং অভিষেক ব্যানার্জি তাকে দেখতে যান। মমতা কিংবা অভিষেকের সঙ্গে 4 বছর ধরে বন্ধ থাকা কথাবার্তা স্ত্রীর অসুস্থতাকে কেন্দ্র করে ফের শুরু হয়ে যায়। আর সেটা এমন পর্যায়ে পৌঁছে যায় যে মুকুল রায় তৃণমূলে ফেরার ইচ্ছা পর্যন্ত অভিষেককে জানিয়ে বসেন, এবং তার পরের ঘটনা সকলেরই জানা। কিন্তু বঙ্গ বিজেপির সক্রিয় দায়িত্বে থাকা এক কেন্দ্রীয় নেতা এই ঘটনার পর যে দাবি করেছেন তাতে অনেকেরই চোখ কপালে উঠে গেছে। মুকুল রায়ের সঙ্গে ওই কেন্দ্রীয় নেতার বিজেপিতে খুবই ভালো সম্পর্ক ছিল। মুকুল রায় যখন তৃণমূলে গেলেন তখন তিনি মিডিয়াকে শুধুমাত্র একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন তিনি এটা ঘুণাক্ষরেও জানতেন না, বুঝতে পারেননি। বন্ধুরা, বুঝে নিন কে সেই কেন্দ্রীয় নেতা। তা সেই কেন্দ্রীয় নেতার ঘনিষ্ঠ সূত্রে যেটা খবর যে মুকুল রায়ের বিজেপি ছাড়ার পরই তিনি নিজের ঘনিষ্ঠ বৃত্তে একটা মন্তব্য করেছেন। আর সেই মন্তব্য হলো মুকুল রায় তৃণমূলে গিয়ে বোকামি করলেন। বিজেপিতে না থেকে তিনি একটা বিশাল বড় সুযোগ হাতছাড়া করলেন, যে সুযোগ তৃণমূল কোনোদিনও তাকে দিতে পারবে না। তৃণমূলের পক্ষে সেই সুযোগ দেওয়া কখনোই সম্ভব হবে না। আর সেই সুযোগ হলো আগামী কয়েক বছরের মধ্যে মুকুল রায়কে রাজ্যপাল করার কথা ভেবে রেখেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, তাকে রাজ্যপাল করার কথা ভেবেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মুকুল রায়কে ত্রিপুরা কিংবা অসমের মতো বিজেপি শাসিত রাজ্যে 1-2 বছরের মধ্যে রাজ্যপাল করে পাঠানো যায় কি না তা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে একটা ভাবনা শুরু হয়ে গিয়েছিল। কেননা বিজেপি নেতারা এবারের বিধানসভা ভোটের পর বুঝেছিলেন মুকুল রায়ই ঠিক, তারা ভুল। মুকুল রায়কে জায়গা ছেড়ে দিলে হয়তো ভোটের ফল উল্টোও হতে পারত। তাছাড়া যেভাবে মুকুল শুভেন্দুর জন্য বিরোধী দলনেতার পদ ছেড়ে দিতে রাজি হয়েছিলেন তাতে মুকুল রায়ের ওপর অত্যন্ত সন্তুষ্ট ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। বিজেপির কেন্দ্রীয় নেতারা এটাও বুঝেছিলেন শুভেন্দু অধিকারী ও মুকুল রায়কে একসঙ্গে একই জায়গায় রেখে কাজ করানো সম্ভব হবে না। এ নিয়ে টানাপোড়েন লেগেই থাকবে। তাতে দলের মধ্যে অস্বস্তি যেমন বাড়বে তেমনি বিতর্কও জাগিয়ে উঠবে। কিন্তু মুকুল রায়কে বিজেপির কেন্দ্রীয় নেতারা মোটেও হাতছাড়া করতে রাজি ছিলেন না। আর তাই তাকে এমন কোনো রাজ্যে রাজ্যপাল করার কথা ভাবা হচ্ছিল বাংলার বাইরে, যে রাজ্যে তৃণমূল সংগঠন তৈরি করার চেষ্টা করত। আর সেটা যে বাঙালি অধ্যুষিত রাজ্য হতো সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। কিন্তু মুকুল রায় সেই পুরস্কার পাওয়ার জন্য ধৈর্যের পরীক্ষায় পাশ হতে পারলেন না। তার আর কয়েকটা বছর তর সইল না। সবাইকে চমকে দিয়ে মাত্র দিন 7 মধ্যেই তৃণমূলে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন মুকুল রায়। বিজেপির ওই কেন্দ্রীয় নেতা এমনটাও মনে করছেন যে তৃণমূলে মুকুল রায়ের এখন আর দেওয়ার কিছুই নেই, তেমনি মুকুল রায়ের কাছ থেকেও তৃণমূলের নেওয়ার এখন আর তেমন কিছুই নেই। আসলে মুকুল রায়কে দলে নিয়ে বিজেপিতে ভাঙন ধরানোই ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক ব্যানার্জির মূল উদ্দেশ্য। মুকুল রায়ের শরীরও খুব একটা ভালো নেই। একজন সক্রিয় নেতা যেমন ছোটাছুটি করতে পারেন সেই ধকল তিনি এখন আর সইতে পারবেন না।
তাই তৃণমূল যে তার ঘরে ফেরা বুড়ো ঘোড়াকে আস্থা বলে বসিয়ে রাখবে সেটা বলাই বাহুল্য। ফলে মুকুল রায় যে আশায় তৃণমূলে গেছেন সেটা মোটেও সফল হবে না। উল্টো দিকে মুকুল রায়কে রাজ্যপালের পদ দিয়ে পুরস্কৃত করতে চেয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি সূত্রের দাবি, বিজেপির এটাই রীতি। এই রীতি মেনেই তথাগত রায় থেকে শুরু করে কিরণ বেদী অনেককেই তাদের কাজের জন্য পুরস্কার দিয়েছে বিজেপি। সেই পুরস্কারই আগামী কয়েক বছরের মধ্যে দেওয়ার কথা ভাবা হয়েছিল মুকুল রায়কেও। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে অত্যন্ত গোপনে ভাবনা চিন্তা চলছিল, যাতে বঙ্গ বিজেপির নেতারা কেউ সেটা টের না পান। তাছাড়া মুকুল রায়ের আরও একটু ধৈর্যের পরীক্ষাও নিতে চাইছিলেন মোদি শাহ নাড্ডারা, কিন্তু তার আগেই নিজের রং দেখিয়ে দিলেন মুকুল রায়। আর তার ফলে রাজ্যপাল হওয়ার সুযোগও তার হাতছাড়া হয়ে গেল, যে সুযোগ তৃণমূল কোনোদিনও মুকুল রায়কে দিতে পারবে না। মুকুল রায় তৃণমূলে চলে যাওয়ার পর বিজেপির একটি বিশেষ সূত্রের এমন দাবি কতটা সত্যি, কতটা বাস্তব তা নিয়ে তর্ক হতেই পারে। মুকুল রায়ের ঘনিষ্ঠরা হয়তো বলবেন তাদের দাদা এখন তৃণমূলে যোগ দিয়ে ফেলেছেন, তাই হয়তো বিজেপির নেতারা এমন গল্প ছড়ানোর চেষ্টা করছেন। কিন্তু বিজেপির জনা কয়েক নেতা এমনটাও বলছেন, মুকুল রায়কে নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যে অন্য ভাবনা ছিল তার প্রমাণ হলো খুব অল্প সময়ের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সহসভাপতির দায়িত্ব দেওয়া। অন্য দল থেকে বিজেপিতে আসা কোনো নেতাই এখন পর্যন্ত এত কম সময়ে এত বড় পদ পাননি। কিন্তু বাংলার প্রতি বিজেপির কেন্দ্রীয় নেতাদের একটু অন্যরকম ভাবনা রয়েছে বলেই এটা সম্ভব হয়েছিল। কিন্তু মুকুলবাবুর নজর ছিল সাংগঠনিক দায়িত্বে, যে দায়িত্ব বিজেপি সংঘ পরিবার থেকে আসা নেতাদের ছাড়া কাউকে দেয় না। ফলে মুকুল রায়ের আবদার মেনে নেওয়া মোটেও সম্ভব ছিল না। কিন্তু তাকে অন্য ধরনের দায়িত্ব দিতে প্রস্তুত ছিলেন মোদি শাহ নাড্ডারা, যদিও মুকুল রায়ের হঠকারী সিদ্ধান্তে সেটা আর সম্ভব হবে না। বন্ধুরা, এ নিয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, বিজেপির যে কেন্দ্রীয় নেতার কথা এখানে উজ্জ্ব রাখা হয়েছে, আকারে ইঙ্গিতে বলা হয়েছে তিনি কে, সেটাও কমেন্ট বক্সে লিখে ফেলুন। আমরা অবশ্যই সেটা মিলিয়ে দেখব। ধন্যবাদ।